গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে যখন ইউরোপ জুড়ে উদ্বেগ ও কূটনৈতিক উত্তেজনা চরমে, ঠিক তখনই সুর বদলালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দখল ও শুল্ক হুমকির কড়া বক্তব্য থেকে সরে এসে তিনি জানালেন, সামরিক শক্তি নয়, আলোচনা ও সহযোগিতার পথেই এগুতে চায় ওয়াশিংটন। দাভোসে ন্যাটো নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর দেওয়া এই বার্তা শুধু গ্রিনল্যান্ড ইস্যুতেই নয়, বরং যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্ককেও একটি গুরুত্বপূর্ণ মোড়ের ইঙ্গিত দিচ্ছে। বিস্তারিত তাহিয়া তাজের ডেস্ক রিপোর্টে। গ্রিনল্যান্ড দখল নিয়ে সম্প্রতি উত্তেজনাপূর্ণ বক্তব্যের পর হঠাৎ করেই সুর বদলালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি প্রত্যাহারের পাশাপাশি তিনি স্পষ্ট করেছেন, জোর করে গ্রিনল্যান্ড দখলের কোনো পরিকল্পনা নেই এবং সামরিক শক্তি ব্যবহারের পথেও যুক্তরাষ্ট্র যাবে না। বুধবার সুইজারল্যান্ডের দাভোসের বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর এই অবস্থান জানান ট্রাম্প। বৈঠক শেষে তিনি বলেন, গ্রিনল্যান্ড ও সামগ্রিক আর্কটিক অঞ্চলকে ঘিরে ভবিষ্যৎ সহযোগিতার জন্য একটি ফ্রেমওয়ার্ক বা কাঠামোর বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। এই সমঝোতার পরই ইউরোপের বিরুদ্ধে প্রস্তাবিত শুল্ক আরোপ থেকে সরে আসেন তিনি। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এই সমাধান বাস্তবায়িত হলে তা যুক্তরাষ্ট্রের পাশাপাশি ন্যাটোর সব দেশের জন্যই উপকারী হবে। তবে চুক্তির কাঠামোর বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি। দাভোসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প শুধু জানান, আলোচনায় নিরাপত্তা, খনিজ সম্পদ এবং আরও কিছু কৌশলগত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ন্যাটোর মহাসচিব মার্ক রুটেও ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে চুক্তির নির্দিষ্ট শর্ত নিয়ে স্পষ্ট কিছু বলেননি। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব ডেনমার্কের হাতেই থাকবে কিনা এই প্রশ্ন এড়িয়ে তিনি জানান, আলোচনার মূল লক্ষ্য আর্কটিক অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা জোরদার করা। ন্যাটোর এক মুখপাত্রের ভাষ্য অনুযায়ী ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। এই আলোচনার উদ্দেশ্য হল রাশিয়া ও চীন যেন গ্রিনল্যান্ডে অর্থনৈতিক বা সামরিকভাবে কোনো প্রভাব বিস্তার করতে না পারে। এর আগে কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রকাশ্যে গ্রিনল্যান্ড দখলের কথা বলে আসছিলেন। এমনকি ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক সহ কয়েকটি ইউরোপীয় দেশের উপর 10% শুল্ক আরোপ এবং জুন থেকে তা বাড়িয়ে 25% করারও ঘোষণা দিয়েছিলেন। এসব হুমকির জেরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ক সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সবচেয়ে উত্তপ্ত পর্যায়ে পৌঁছায়। তবে বুধবার সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, অনেকেই ভাবছিলেন তিনি বল প্রয়োগ করবেন, কিন্তু তার সে ধরনের কোনো প্রয়োজন নেই এবং তিনি তা চানও না। একই সঙ্গে তিনি আবার উল্লেখ করেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কৌশলগত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে আলোচনা চালিয়ে যেতে তিনি আগ্রহী। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন ট্রাম্পের নতুন অবস্থানকে স্বাগত জানান। তিনি বলেন, দিনের শুরুটা যেভাবে হয়েছিল শেষটা তার চেয়ে অনেক ভালো হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, গ্রিনল্যান্ডের উপর ডেনমার্কের সার্বভৌমত্ব একটি স্পষ্ট রেড লাইন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সম্ভাব্য কোনো সমঝোতায় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ বা মালিকানার প্রশ্ন নেই। তবে খনিজ সম্পদের অধিকার এবং সামরিক উপস্থিতি বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা হতে পারে। বর্তমানে বিদ্যমান চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে সেনা মোতায়েন করতে পারে এবং উত্তর পশ্চিমাঞ্চলের পিটুপিক ঘাঁটিতে ইতিমধ্যে শতাধিক মার্কিন সেনা স্থায়ীভাবে অবস্থান করছে। সব মিলিয়ে সাম্প্রতিক অবস্থান পরিবর্তনের মাধ্যমে ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ড ইস্যুতে সরাসরি সংঘাতের পথ থেকে সরে এসে কূটনৈতিক ও কৌশলগত সমাধানের দিকেই এগোচ্ছে, যা ইউরোপ ও ন্যাটোর জন্য আপাতত স্বস্তির বার্তা নিয়ে এসেছে।